Hello बच्चों, let's see the question now किधर रहे A box with a square base is to have an open top, right? The surface area of the box is 192 square centimeter. What should be its dimension in order that the volume is as large as possible? তো আমাদেরকে ভলিউমটাকে কি করতে হবে না ম্যাক্সিমাইজ করতে হবে, রাইট? তো আমাদের অপশন এ কি রয়েছে না, সাইড অফ দ্য স্কোয়ার বেস ইজ 8 সেন্টিমিটার অ্যান্ড হাইট অফ দ্য বক্স ইজ 4 সেন্টিমিটার। অপশন বি রয়েছে side of the square base is 7 centimeter and height of the box is 5 centimeter. Option C রয়েছে the side of the square base is 6 centimeter and height of the box is 4 centimeter. Option D রয়েছে side of the square base is 8 centimeter and height of the box is 5 centimeter. তো এটা সলভ করার জন্য আমাদের দেখো কি লাগবে। এটা আমাদের দেখো বলে দিয়েছে কি না, বেসটা স্কোয়ার, বাট বক্সটা স্কোয়ার হবে না কি হবে সেটা আমরা জানি না। তো আমরা ইন জেনারেল ধরে নিচ্ছি। তো যেহেতু আমাদের বেসটা স্কোয়ার বলে দিয়েছে, তো আমরা যদি হাইট আর বেসটাকে ধরে নিই, লেট এক্স বি দা আমাদের হচ্ছে যে সাইড অফ দ্য স্কোয়ার and h be the height of the square। তো আমরা ধরে নিলাম কি না, হাইট আর আমাদের বেস সে দুটোকে আমরা ধরে নিয়েছি এক্স এবং এইচ ধরে নিয়েছি। এক্সটা আমাদের হচ্ছে সাইড অফ দ্য স্কোয়ার, ঠিক আছে, আর আমাদের এইচটা হচ্ছে হাইট অফ দ্য স্কোয়ার। তো দুটো জিনিস যদি আমরা ধরে নিই, হাইট অফ দ্য বক্স, নট স্কোয়ার, হাইট অফ দ্য বক্স। তো এখান থেকে আমরা কি পেয়ে যাবো বলো, তোমার সারফেস এরিয়া ইকুয়ালস টু কি পেয়ে যাবো না, সারফেস এরিয়া ইজ ইকুয়ালস টু, তো কতগুলো আমাদের সারফেস রয়েছে, সারফেস রয়েছে আমাদের কিন্তু 5টা, টোটাল 6টা হয় একটা বক্সের, ঠিক আছে। কিন্তু আমাদের ওপেন টপ যেহেতু বলে দিয়েছে, তো আমাদের উপরের যে পার্টটা সেটা থাকবে না। তার মানে কি হয়ে যাচ্ছে, আমাদের এরিয়া অফ দ্য বেস রয়েছে, এরিয়া অফ বেস প্লাস আমাদের চারটে, চারটে কি না, চারটে সাইড রয়েছে টোটাল। তার মানে আমাদের এরিয়া অফ 4 ফেসেস, চারটে আমাদের ফেস রয়েছে, রাইট। তো তার মানে কি পেয়ে যাবো আমরা, তার মানে আমরা পেয়ে যাবো, অতএব আমাদের এটা কি এরিয়া অফ বেস, যেহেতু স্কোয়ার রয়েছে, তার মানে সাইড স্কোয়ার, দ্যাট ইজ এক্স স্কোয়ার হয়ে যাবে, প্লাস 4 ইন্টু আমাদের হাইট ইন্টু বেস, দ্যাট ইজ ইকুয়ালস টু আমাদের 4 ইন্টু এইচ ইন্টু এক্স, রাইট, হাইট আর আমাদের সাইডের যেটা লেন্থ, রাইট। তার মানে কি যে টোটালটা দেওয়া রয়েছে আমাদের 192। তো এখান থেকে আমরা পেয়ে গেলাম কি না, এটা ইকুয়ালস টু 192। তো এখান থেকে এইচ এর ভ্যালু আমরা ক্যালকুলেট করে নেবো। তো এইচ ইকুয়ালস টু কি আসবে, এইচ ইজ ইকুয়ালস টু আসবে আমাদের 1/4x ইন্টু 192 মাইনাস এক্স স্কোয়ার। তো এটাকে আমাদের মনে করো 1 নম্বর ইকুয়েশন, ঠিক আছে। তো এরপর দেখো, তো এরপর আমাদেরকে বের করতে হবে কি না, ভলিউমটা। লেট ভলিউম ভি ইজ ইকুয়ালস টু কি আসবে, ভি ইজ ইকুয়ালস টু আসবে আমাদের এক্স স্কোয়ার ইন্টু হাইট, দ্যাট ইজ ইকুয়ালস টু আমাদের এক্স স্কোয়ার ইন্টু এইচ এর ভ্যালু এখান থেকে বসিয়ে দাও। তো কি আসবে না, 192 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 4x। 1 নম্বর থেকে পেয়েছি আমরা। তো এখান থেকে আমরা কি পেয়ে যাব, এখান থেকে আমরা পেয়ে যাবো এক্স এর সঙ্গে এক্স ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তার মানে আমরা পেয়ে যাচ্ছি 1/4 ইন্টু সিম্পল এক্স দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তো 192x মাইনাস এক্স কিউব। তো এটা আমাদের 2 নম্বর ইকুয়েশন। তো এটাই আমাদের ভলিউম বেরিয়েছে। তো ভি ইকুয়ালস টু আমরা পেয়েছি, এই ভিটাকে আমাদের কি করতে হবে, ম্যাক্সিমাইজ করতে হবে। ম্যাক্সিমাইজ করার জন্য কি করবো আমরা, ডাবল ডেরিভেটিভ করতে পারি। ফার্স্ট ডেরিভেটিভ 0 করে আমরা ক্রিটিক্যাল পয়েন্ট পাবো, সেখানে আমরা পোস্ট করে দেখবো যে কোন পয়েন্টের জন্য লেস দেন 0 আছে ডাবল ডেরিভেটিভ ভ্যালু, সেটাই কি আমাদের পয়েন্ট অফ ম্যাক্সিমাম, রাইট। তো নাও আমরা পেয়ে যাচ্ছি ডিভি ডিএক্স ইজ ইকুয়ালস টু কি আসবে বলো, 1/4 ইন্টু 192 মাইনাস 3x স্কোয়ার আসবে। আর আমরা ডবল ডেরিভেটিভ করবো এটারে, ডি টু ভি বাই ডিএক্স স্কোয়ার। তার মানে কি পেয়ে যাবো আমরা, এখান থেকে আমরা পেয়ে যাবো 1/4 ইন্টু, এখানে আসছে 192 জিরো হয়ে যাচ্ছে, তো মাইনাস 6x, ঠিক আছে। তো এটা ইকুয়ালস টু আসছে আমাদের কত, যদি ক্যালকুলেট করে নিই, দেখো ক্যান্সেল আউট হয়ে 2 দিয়ে কাটাকাটি করে দাও, তাহলে কত আসবে, উপরে -3x ডিভাইডেড বাই 2 আসবে, ঠিক আছে। তো এরপরে আমাদেরকে এইটাকে 0 করতে হবে। তো নাও অতএব ফর ম্যাক্সিমাম, ফর ম্যাক্স ভ্যালু of v dv dx is equals to 0,
তো এখান থেকে আমরা পেয়ে যাব 1/4 ইন্টু 192 মাইনাস 3x² ইজ ইকুয়ালস টু 0। তো এখান থেকে কি আসবে? এখান থেকে আসবে আমাদের x² ইজ ইকুয়ালস টু 192 ডিভাইডেড বাই 3 দ্যাট ইজ ইকুয়ালস টু 64 আসছে, রাইট? তো অতএব x ইজ ইকুয়ালস টু আসছে আমাদের প্লাস মাইনাস 8। তো দেখো কোন পয়েন্টে আমাদের ম্যাক্সিমাম পাবো যদি আমরা এখানে বের করি এবারে। তো অবভিয়াসলি আমাদের যেহেতু এরিয়া আমাদের সাইড কি হতে পারে, সাইড তো নেগেটিভ হতে পারবে না। তো আমরা প্লাস 8টাই নেব, সেই পয়েন্টে আমরা দেখবো এবারে এই পয়েন্টটা আমাদের কিন্তু ম্যাক্সিমাম আসছে কিনা, রাইট? at x is equals to 8 কি আসবে? এটা আসবে আমাদের -3/2 ইন্টু কত আসবে? 8 আসবে। তো এটা অবভিয়াসলি এটা কি আসবে? লেস দেন 0 আসবে, কারণ সামনে কি, সামনে মাইনাস একটা লাগা রয়েছে। তো তার মানে কি হয়ে যাচ্ছে আমাদের x is equals to 8 আসছে। তো এরপর আমরা ফ্রম ইকুয়েশন 1 করে দাও, আমাদের h এর ভ্যালু তো বের করে একদম ইজি কাজ। ফ্রম ইকুয়েশন 1 কি আসবে? ফ্রম ইকুয়েশন 1 h is equals to দেখো আমাদের আসবে 1/4, সরি 1/4x। তার মানে আমরা একবার বসিয়ে দিই এখানে 192 192 মাইনাস 8² মানে 64 ডিভাইডেড বাই 4 32। তার মানে কত আসছে এটা? এটা যদি আমরা ভাগ করে দিই, দেখো এখানে 6 6 মাইনাস 4 6 মাইনাস 4 সরি 6 মাইনাস 2 6 মাইনাস 2, তার মানে ইকুয়ালস টু আসছে 4। তার মানে এইচ এর ভ্যালু আমরা পেয়েছি কত? অতএব এইচ এর ভ্যালু আমরা পেয়েছি 4, এবং আমরা এক্স এর ভ্যালু কত পেয়েছিলাম? এক্স এর ভ্যালু পেয়েছিলাম 8। তো এইচ ইকুয়ালস টু আসছে 4। তো অপশন কোনটা ম্যাচ করছে বলো? হাইট আমাদের আসছে 4, হাইট অফ দ্য বক্স 4 আসছে, আর আমাদের হচ্ছে সাইড অফ দ্য স্কোয়ার ইজ 8 সেন্টিমিটার। তো অপশন এ কিন্তু দেখো আমাদের একদম কারেক্ট এসেছে। ওকে, আই হোপ তোমরা বুঝতে পেরেছো। অল দ্য বেস্ট।